আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। অন্তঃসত্ত্বা নারীর স্বাস্থ্য সুরক্ষায় কোরআনের 4টি নির্দেশনা। নারীর গর্ভকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। এ সময় তার সঠিক পরিচর্যা না হলে এর প্রভাব অনাগত সন্তানের উপর পড়তে পারে, যার প্রভাব অনাগত সন্তানকেও আজীবন বয়ে বেড়াতে হবে। তাই প্রত্যেকের উচিত গর্ভকালে অন্তঃসত্ত্বা নারীদের সঠিকভাবে পরিচর্যা করা। পবিত্র কোরআনের বর্ণনা মতে মহান আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে গর্ভকালে যে নির্দেশনাগুলো দিয়েছেন তা প্রত্যেক গর্ভবতী নারীর জন্য পাথেয় হতে পারে। একজন গর্ভবতী নারী যদি এই মৌলিক নির্দেশনাগুলো মেনে চলতে পারে তাহলে এটি তার ও তার অনাগত সন্তানের জন্য অত্যন্ত উপকারী হবে। ইরশাদ হয়েছে, তখন তার নিজ থেকে সে তাকে ডেকে বলল যে, তুমি চিন্তা করো না, তোমার রব তোমার নিচে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন, আর তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও, সেটা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে, কাজেই খাও, পান করো এবং চোখ জুড়াও। সূরা মারিয়াম আয়াত 24-26। উল্লেখিত আয়াতগুলোতে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে গর্ভবতী মারিয়াম আলাইহিস সালামকে মৌলিক কয়েকটি নির্দেশনা দিয়েছেন। এই ভিডিওতে সেগুলো তুলে ধরা হলো। তা হলো, নম্বর 1, চিন্তামুক্ত থাকা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা গর্ভবতী মারিয়াম আলাইহিস সালামকে নির্দেশনা দিয়েছেন, তুমি চিন্তা করো না। আয়াতের অংশ দ্বারা বোঝা যায় গর্ভবতীদের জন্য দুশ্চিন্তা করা একদম উচিত নয়। বিজ্ঞানীদের দৃষ্টিতেও গর্ভবতী নারীদের জন্য দুশ্চিন্তা খুবই ঝুঁকিকর। গবেষণা বলছে, কোনো নারী যদি গর্ভ অবস্থায় অতিরিক্ত মানসিক চাপে থাকে, ওই সন্তান 30 বছর বয়সে পৌঁছানোর আগেই সে পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিগত বৈকল্যে আক্রান্ত হতে পারে। এমনকি গর্ভাবস্থায় মাঝারি মাত্রায় মানসিক চাপ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলেও সন্তানের মানসিক স্বাস্থ্যের ওপর তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। মনোবিজ্ঞানীরা বলেছেন, গর্ভবতী নারীদের মানসিক স্বাস্থ্যকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া উচিত। নম্বর 2, হালকা পরিশ্রম করা। মহান আল্লাহ তাআলা চাইলে গর্ভবতী মারিয়াম আলাইহিস সালামের সামনে খাবার হাজির করতে পারতেন, কিন্তু তিনি তা না করে মারিয়াম আলাইহিস সালামকে নির্দেশনা পাঠিয়েছেন, তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও, সেটা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে। মহান আল্লাহর এই নির্দেশনা আমাদের ইঙ্গিত দেয়, গর্ভকালে সহনীয় পর্যায়ের মৃদু পরিশ্রম, শরীর চর্চা করা গর্ভবতীর জন্য উপকারী। বিশেষজ্ঞদের মতে গর্ভকালে হালকা ব্যায়াম মা ও শিশুর মধ্যে রক্ত সঞ্চালন বাড়ায়, কোমর, পা ইত্যাদি ব্যথার উপশমে সাহায্য করে, সন্ধি লিগামেন্ট পেশিকে শিথিল করে, কাজে উদ্যম আনে, ফিটনেস বাড়ায়, অতিরিক্ত ওজন বৃদ্ধি থেকে বাঁচায়, পরিপূর্ণ ও গভীর ঘুমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য, অস্থিরতা, দুশ্চিন্তা ইত্যাদি দূর করে, পায়ের রক্তনালী ফুলে ওঠা দূর করে, স্বাভাবিক প্রসবে সাহায্য করে। নম্বর 3, স্বাস্থ্যকর খাবার খাওয়া। এরপর মহান আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে নির্দেশনা দিয়েছেন, খাও, পান করো, অর্থাৎ খেজুর গাছের কাণ্ডে নাড়া দেওয়ার পর যে খেজুরগুলো পড়বে সেগুলো খাও ও পর্যাপ্ত পরিমাণে পান করো। খাবারে অবহেলা করো না। এখানে মহান আল্লাহ তাআলা 2টি নির্দেশনা দিয়েছেন। 1, পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খাওয়া। আমরা সবাই জানি খেজুর অত্যন্ত পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার। আরেকটি নির্দেশনা হলো, খাবারে অবহেলা করো না। গর্ভধারণের প্রথম 3 মাস বাদ দিয়ে বাকি সময়টায় গড়ে অন্তত 10 কেজি ওজন বাড়া প্রয়োজন। পুষ্টি নিশ্চিত করা আর ওজন বাড়ানোর জন্য বাড়তি খাবার তো খেতেই হবে। নম্বর 4, প্রফুল্ল থাকা। উল্লেখিত আয়াতে মহান আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে প্রফুল্ল থাকতে বলেছেন। মানুষের অপবাদের ভয়ে মানসিকভাবে ভেঙে পড়া থেকে বিরত থাকতে বলেছেন। এটিও গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে অন্তঃসত্ত্বা নারীদের শরীর ও মনের অবস্থা নাজুক থাকে। এ সময় তাকে মানসিকভাবে আঘাত করা বা সে কষ্ট পেতে পারে এমন আচরণ করা মোটেও ঠিক নয়। অর্থাৎ এ সময় তাদের উচিত মানসিক চাপকে পাত্তা না দিয়ে প্রফুল্ল থাকার চেষ্টা করা, আর আশেপাশে মানুষগুলোর দায়িত্ব
তাদের সঙ্গে এমন আচরণ না করা যাতে তারা মানসিক চাপে পড়ে যায়। সুবহানাল্লাহ, পবিত্র কোরআনের পবিত্র আয়াতেই মহান আল্লাহ তাআলা চিন্তাশীল মুমিন ব্যক্তিদের জন্য অসংখ্য নির্দেশনা রেখে দিয়েছেন। যারা তা পালন করবে তারা দুনিয়া আখিরাতের সফলতা ও শান্তি অর্জনের সূত্র খুঁজে পাবে। মহান আল্লাহ তাআলা অন্তঃসত্ত্বা নারীদের স্বাস্থ্য সুরক্ষায় কোরআনের এই 4টি নির্দেশনা পালন করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।